হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার লাইভে চলে আসলাম। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব আজকে। বইটার নাম হলো অ্যানিমেল ফার্ম, লিখেছেন জর্জ অরওয়েল। এটা একটা ইতিহাসের একটা রূপকধর্মী একটা গুরুত্বপূর্ণ বই। রাশিয়ার কমিউনিস্ট বিপ্লবের উপর এটা লেখা হয়েছে স্যাটার করে। এই বইটা আসলে বুঝতে হলে, এই বইটার সামারিটা বুঝতে হলে কয়েকটা চরিত্র বুঝতে হবে আপনাদেরকে। সেই চরিত্রগুলো, প্রথম যে চরিত্র সেটা হলো খামারি, সে হলো মিস্টার জোন্স, খামারের মালিক। আর ওল্ড শুকর নামে একজন থাকে। ওল্ড শুকর হলো এই সমস্ত যে মতাদর্শ, তার মতাদর্শের প্রধান হলো ওল্ড জোন্স। মিস্টার জোন্স খামারের মালিক। আর 2 নম্বর চরিত্র হলো মিস্টার জোন্স। তার কিছু মতাদর্শ তৈরি হয়, কিছু গানও তিনি তৈরি করেন। বিস্টস ইংল্যান্ডের আশা ঐক্যের প্রতীক, এরকম কিছু গান তৈরি করেন। আর এখানে যে মেইন শুকর, তার নাম হলো ওল্ড মেজর, তাকে ডাকা হয় ওল্ড মেজর নামে। আর বুদ্ধিমান শিকড় কয়েকজন থাকে তার সেনাপতি, তার ভিতর নেপোলিয়ন, স্নোবল এবং স্কুইলার কয়েকজন অন্যতম। এরা হলো তার মতাদর্শটাকে আরও পাকাপোক্ত করে। মেজর চিন্তাগুলো, এই মতাদর্শগুলোকে, পজিটিভ চিন্তাগুলোকে স্প্রেড করে দেয় আর কি। মলি নামে একটা ঘোড়া থাকে, সে প্রথমে আসলে এই মতাদর্শকে সন্দেহ প্রকাশ করে যে এটাও কি পসিবল। মূলত ওইখানে তাদের যে দ্বন্দ্বটা, তারা সবসময় চিন্তা করে যে পশু এবং অ্যানিমেলের ভিতরে কখনো কি হতে পারে না, তাদের ভিতরে কোনো ঐক্য হতে পারে না। তারা দুটো ভিন্ন জাতি, মানুষ তাদের উপর স্বৈরশাসকের মতো অত্যাচার করতেছে, এইরকম একটা চিন্তাধারা তাদের ভিতরে বীজটা বপন করে। মলি ঘোড়া সন্দেহ পোষণ করলেও পরবর্তী তাকে যখন বোঝানো হয় তখন সে কনভিন্স হয়। তাদের যে এই মতাদর্শ, এই মতাদর্শকে 7টা পয়েন্টে ভাগ করা হয়। সেই পয়েন্টগুলোকে বলা হয় 7 কমিটমেন্টস। আমি সেগুলোর সাথে আর কি যে মতাদর্শগুলো ব্যাখ্যা করব, এবং ব্যাখ্যার সাথে আমাদের যে কিছু বাস্তবিক চিন্তা সেগুলো আমরা রিলেট করব। প্রথম মতাদর্শ হলো হোয়াট এভার গোস আপ টু লেগস ইন এনিমি, টু লেগস আর এনিমি। মূলত এই কথাটার মানে হলো যে 2 পাওয়ালা যারাই আছে তারা সবাই হলো পশুদের শত্রু। তাহলে এখানে 2 পাওয়ালা কি বোঝানো হয়েছে? 2 পাওয়ালা বলতে বোঝানো হয়েছে এখানে, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা জানাবেন লাইভে যারা আছেন। 2 পা হেঁটে তারা হলো পশু, তাদেরকে হলো মানুষ, তাদেরকে হলো এনিমির হলো শত্রু। যেমন আমরা ধরে নেই যে আমাদের যদি বাস্তবিক বর্তমান প্রেক্ষাপটে বলি, আমাদের যে একটা বিপ্লব হয়েছে, এখানে যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে অন্য দলগুলো ধরে নেয় যে শত্রু, একদম ওপেনলি বলে তারা শত্রু। দ্বিতীয় যে পয়েন্টটা হলো হোয়াটএভার গোস আপ টু 4 legs or has wings is a friend। মানে তারা যারা পশু আছে, যারা ডানা আছে বা 4 পাওয়ালা যারা, তারা হলো বন্ধু। আমরা ধরে নেই যে আমাদের যে বর্তমানে যে একটা বিপ্লব হয়েছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, অন্য যে পক্ষ ছিল, স্টেক হোল্ডার ছিল, সবাই হলো বন্ধু। তো এই সবার ভিতরে একটা ঐক্য ছিল। 5 আগস্টে আমাদের ভিতরে সবার ভিতরে একটা কি ছিল? ঐক্য ছিল। মেইন কথা যে আওয়ামী লীগ বিরোধীতে এখানে হলো তাদের ভিতরে একটা মেইন পারপাস। ঠিক আছে? এখানে যে এই ঐক্যটা ছিল কি খুবই মজবুত একটা ঐক্য ছিল। তারপরে যে 3 নম্বরের যে পয়েন্টটা আসে, 3 নম্বর পয়েন্টটা হলো নো অ্যানিমেল শ্যাল ওয়্যার ক্লোথস। কোনো পশু কাপড় পরতে পারবে না। আসলে তারা এটা বুঝাইতে চায় যে কাপড় পরলে মানুষের আচরণ, আমরা তো পশু, আমরা কেন কাপড় পরবো? কাপড় কোনো পরা যাবে না, এটা মানুষের আচরণ। আর আমাদের প্রেক্ষাপটে আমরা এটা রিলেট করতে পারি যে আমরা কখনো দাস হব না। সেটা হতে পারে যে ওয়েস্ট অথবা আমাদের প্রতিবেশী, কারোরই আমরা দাস হব না। আমরা একটা স্বতন্ত্র বাঙালি জাতি। এই বাঙালি জাতির সত্তা ধারণ করে আমরা এগিয়ে যাব। আমাদের মেধা মননকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব।
তার 4 নাম্বার যে পয়েন্টটা ছিল, 4 নাম্বার পয়েন্টটা ছিল নো অ্যানিমেল শ্যাল স্লিপ ইন এ বেড। মানে এইখানে বুঝাইছে যে ওইখানে ওরা বুঝাইছে যে আসলে কোনো প্রাণী আসলে বিছানায় ঘুমাইতে পারবে না। রূপক অর্থে এটা স্যাটার করা হয়েছে যে মানুষ যে ভোগবিলাসে লিপ্ত থাকে, এই ভোগবিলাসে লিপ্ত থাকা যাবে না। ঠিক আছে? এখানে হলো যে আমরা আমাদের যে রুলসগুলো আছে এগুলো মানব। আমরা যদি দেখি আমাদের বিপ্লবের প্রধান একটাই ছিল, বিপ্লবের কিছুদিন পরে বলা হয়েছিল যে আমাদের রাজনৈতিক দলগুলো যে স্বৈরশাসক হয়ে ওঠে এটা যাতে না হয়ে উঠতে পারে। ভোগবিলাসে লিপ্ত হলে একবার মজা পেলে আর সিংহাসন ক্ষমতা ছাড়তে চায় না। সে ক্ষমতাগুলো যে ছাড়তে চায় না সেই জন্য বলা হয়েছিল ২ বারের বেশি প্রধানমন্ত্রী নয়। সেখানে আবার কয়েকজন দল আবার বলা হয়েছে যে ২ বার বেশি প্রধানমন্ত্রী নয়, কিন্তু পরপর ২ বারের বেশি নয়, তারপর পরে আবার থাকতে পারবে। মাঝখানে আবার গ্যাপ দিয়ে আবার প্রধানমন্ত্রী হইতে পারবে। কিন্তু আমেরিকার যেরকম একটা আছে, রুলস আছে যে ২ বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। যেমন আমরা দেখেছি যেমন বারাক ওবামার ক্ষেত্রে এই রুলসগুলো আম চালু করতে চেয়েছিল বাংলাদেশে। কিন্তু তাতে দেখা যায় যে অনেকেই সেভাবে এগ্রি করে না। কেননা সে তাদের ভিন্ন মত আছে। সবারই তো ক্ষমতার লোভ আছে। ৫ নাম্বার যে পয়েন্টটা ছিল অ্যানিমেল ফার্মের, সেটা হলো নো অ্যানিমেল শ্যাল ড্রিংক অ্যালকোহল। কোনো প্রাণী কি করবে না? মদ পান করবে না। এই মদ পান করবে না, এটা হলো তাদেরকে যে নৈতিক স্খলন হবে এই ধরনের কাজ তারা করবে না। কিন্তু এইখানে আমাদের সাথে রিলেট করা যায় যে আমরা বলেছিলাম যে দুর্নীতিকে না, বাংলাদেশ দুর্নীতিতে ফার্স্ট হয়েছে। দুর্নীতিই কিন্তু আমাদের দেশকে আগাইতে দেয় নাই। অন্য দেশে যে আমাদের পদ্মা সেতু বলেন, বড় বড় প্রজেক্টগুলো বলেন, মেট্রো রেল বলেন, ৩ ভাগের ১ ভাগ খরচ হয়, আমাদের সেখানে ৫ ভাগ খরচ হয়, ৫ গুণ বেশি খরচ হয়, ১৫ গুণ বেশি খরচ হয় উন্নত বিশ্বের চেয়ে। তাহলে এই জন্য আমরা কি বলেছিলাম? দুর্নীতিকে লাল কার্ড দেখাবো। এরকম একটা কথা আমাদের ছিল, কিন্তু আমরা সেটা কি ধরে রাখতে পারি নাই। সে ব্যাপারে বিভিন্ন মানুষের ভিন্ন মত আছে। তাহলে আমরা আসলে এনিম্যাল ফার্মের সাথে এইটাও কিন্তু আমাদের এই বিপ্লবের সাথে রিলেট করতে পারি। সে সেটাও আমরা ধরে করতে পারি না। তার 6 নাম্বার যে ৭টা যে কমিটমেন্ট ছিল তার ভিতরে 6 নাম্বার কমিটমেন্ট ছিল নো অ্যানিমেল শ্যাল কিল এনি আদার অ্যানিমেল। একজন প্রাণী অন্য একটা প্রাণীকে মারবে না, প্রতিহিংসার পরায়ণ হবে না। যেমন আমরা বলেছিলাম যে আমাদের সবগুলো দলের ঐক্য ছিল, কোনো দল প্রতিহিংসার রাজনীতি করবে না, একজন একজনকে খোঁচাবে না, একজন একজনকে সবাই মিলে আমরা এগিয়ে যাব, একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। এই ধরনের একটা কমিটমেন্ট আমাদের ছিল। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইসের কারণে সে ঐক্যে একটা ফাটল ধরেছে। 7 এবং ফাইনাল যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা ছিল সেটা ছিল যে অল অ্যানিমালস আর ইকুয়াল। সমাজে সব শ্রেণীর মানুষ সমান। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল একটা পয়েন্ট। কেননা কেন বলা হয়েছিল যে আমরা দেখেছি আমাদের যুদ্ধ আমাদের স্বাধীনতার পর থেকে ২টা পরিবারের কাছেই আমরা জিম্মি ছিলাম। আপনি আমি বা একজন রিক্সাওয়ালার ছেলে সে ভালো পড়াশোনা করে ভালো পজিশনে যাবে, সে কখনো যে তার চ্যারিটেবল ডিজায়ার যে একটা থাকবে যে না আমি একসময় রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র সর্বোচ্চ পদে যাব, এটা আসলে পসিবল ছিল না। আমাদের দেশে রাজতন্ত্র নেই, রাজতন্ত্র না, পরিবারতন্ত্র একটা চলে আসছে একদম ৫০ বছর ধরেই। এই যে শৃঙ্খলটা, এই শৃঙ্খলাটা আমরা ভেঙে নতুন একটা পদ্ধতি চালু করতে চেয়েছিলাম। কিন্তু আসলে সেটা কতটুকু অগ্রগতি হয়েছে বা কতটুকু আমরা পেরেছি, কতটুকু চিন্তাধারা আমরা প্রচার করতে পেরেছি, সেটা আমরা আপনাদের চিন্তাধারাগুলো কমেন্ট বক্সে জানাবেন। কেননা জনসাধারণই জানে যেটা আসলে আমরা কতটুকু করতে পেরেছি। কিন্তু স্বার্থান্বেষী মহল আসলে এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। সুবিধার জন্য আসলে এই যে যতগুলো অ্যামেন্ডমেন্টের কথা বললাম, এই সবগুলোই কিন্তু একসময় এই শুকররা কি করেছিল? বদলে ফেলেছিল তাদের সুবিধার জন্য। আমরা পরবর্তী যে চ্যাপ্টারে দেখি ৩ নম্বর চ্যাপ্টারে বইটা আমরা দেখি, এই যে আপনাদের যদি কাছে কারো থাকে সংগ্রহ করবেন, বা এটা নিয়ে কিন্তু মুভিও আছে, অ্যানিমেশন মুভিও আছে ইউটিউবে। তাহলে ৩য় চ্যাপ্টার যেটা হলো সরোবারকে একটা শিক্ষা দেয়। মানে একটা সে হলো টিচার, যদি কেউ এইগুলোর বিপক্ষে যায়, শুকরদের বিপক্ষে যায়, তখন তাদেরকে কি করে? সে কনভিন্স করে যে না এটা এইভাবে। কিভাবে? যেমন অ্যালকোহল করা নিষেধ ছিল, কিন্তু শুকররা অ্যালকোহল পান করা শুরু করে। তারপর তারা কি করে? মানুষের মতো ফল খাওয়া শুরু করে, ফলমূল খাওয়া শুরু করে। এখন তখন বলে যে মানুষের খাবারগুলো তোমরা কেন খাচ্ছ? বলে যে আমরা যদি শক্তিশালী না হয় তাহলে তো আসলে এটা হবে না, তাহলে তো আমরা এই ফার্মটা চালাইতে পারবো না। তাহলে আমাদেরও দেখা গেছে কিছু স্বার্থন্বেষী বলে আমরা যদি চাঁদাবাজি না করি, আমরা যারা চেয়ারে ক্ষমতায় বসেছে তারাও যদি আমরাও যদি
পার্সেন্টেজ না খাই, আমাদের পিএসদের দ্বারা যদি আমরাও আমাদের আখের গুছিয়ে না নেই, তাহলে তো আমরাও শক্তিশালী না, আমরাও তো এই রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, আমাদের দল গুছাতে পারবো না। এরকম যে একটা চিন্তাধারা বর্তমানে বিরাজ করতেছে। আসলে এই এনিম্যাল ফার্মের ভিতরে আমরা দেখতে পারি আস্তে আস্তে কি করে তারা সুবিধাগুলো নিতে শুরু করে, আর কেউ তাদেরকে প্রশ্ন করারও সাহস পায় না। যেমন আমাদের সময় দেখতে পাই, আহ, আমাদের সময় যারা আছে তারাও কি করতে পারে না, যে দলকানা কিছু মানুষ আছে তারা প্রশ্ন করতে পারে না। নিজের দলের কাছে নিজের প্রশ্ন করা উচিত, আগে তো দেশ, কিন্তু সেইটা করে না, সবাই সুবিধা নিচ্ছে দলের কাছ থেকে, সেই সুবিধা অনুযায়ী তারা কি এই জন্য প্রশ্ন করতে ভয় পায়। কথা ছিল কি আমাদের, যে আমরা ফ্যাসিস্টে শেষ করে আমরা প্রশ্ন করব, ভুল হলে আমরা প্রশ্ন করব, কিন্তু এটা আমরা করি না। আসলে এনিম্যাল ফার্মের ভিতরে আমরা দেখতে পাই যে সত্যিকারের যে সমতা নীতির যে কথাটা ছিল, সেই সমতার নীতিটা আর থাকে না। তার আস্তে আস্তে কি একটা নেতা শ্রেণী তৈরি হয়, যে তারাই সব, অন্যদেরকে সব তাড়িয়ে দেয়। এর ভিতরে আমরা চতুর্থ যে চ্যাপ্টারটা আছে, চতুর্থ চ্যাপ্টারে আমরা দেখতে পাই যে প্রতিবেশী খামারি মিস্টার পিলকিংস, আমাদেরও তো এক বিশেষ প্রতিবেশী আছে তাই না, আপনারা রিলেট করতে পারবেন, এবং ফেডরিক, তারা কি করে, তারা আবার ভীত হয়ে যায় যে না আমাদের তো কর্তৃত্ব ছিল, সে কর্তৃত্ব এখন নাই। তাহলে তারা কি করে, তারাও বলে যে ব্যাটল অফ দি কাউশিট, এরকম আরেকটা যুদ্ধ হয়, প্রতি বিপ্লব হয় আর কি। তখন এই বিপ্লবেও আর কি অ্যানিমেলরা জয়লাভ করে, তারা আরও ক্ষমতাশালী হয়ে ওঠে তারা তখন। আমরা শেষের দিকে যে চ্যাপ্টার দেখতে পাই, শেষের দিকে যে চ্যাপ্টার দেখতে পাই যে নেপোলিয়ন, যে ছিলেন অন্যতম একজন নেতা, সে ঠিক আছে এখন হলো সে একমাত্র নেতা হয়, সে স্লোভ যে শুকর ছিল আরেকটা, যে ভালো মেন্টালিটির ছিল, তাকে সে তাড়িয়ে দেয়, সে এক নেতা তো চালু করে। তাহলে আমাদের ভিতরে এরকম হচ্ছে না? আমাদের ভিতরে হচ্ছে, আপনারা বলবেন কমেন্ট বক্সে যে আসলে কি আমাদের ভিতরে এরকম কি নেপোলিয়ন আছে, যে একনায়নতন্ত্রে চালু করতে যাচ্ছে, যে আগের যে রুলস আছে, আগের যে নিয়ম আছে সেগুলি, আগের যে চাঁদাবাজি আছে, আগের যে টেন্ডার বাণিজ্য আছে, এগুলি করতে যাচ্ছে। এটা আমি বলবো না, আপনারাই বলবেন এই গল্পটাকে আমরা কি রিলেট করতে পারি কিনা। এখন লাস্টে যেটা দেখা যায় যে অ্যানিম্যাল ফার্মের ভিতরে নেপোলিয়ন একটা নতুন স্লোগান চালু করে, একটা একটা মুছতে মুছতে 7টার ভিতরে একটা স্লোগানই রাখে। সেই স্লোগানটা আবার মডিফাই করে নিজের মতো রাখে, অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। মানে মানে সব প্রাণী হলো সমান, কিছু প্রাণী আছে বিশেষ প্রাণী, যারা মনে করেন যে এত পাওয়ার। এই যে আমরা কিছুদিন আগে একটা ডায়লগ শুনেছিলাম, আমাদের তথাকথিত পলিটিশিয়ানরা বলেছিল যে প্রস্তাব করে ভাসিয়ে দেবে, এত কর্মী আছে। তাহলে আমার ওই ওই এর ভিতরে অ্যানিমেল ফার্মের ভিতরে এমন একটা বিশেষ শ্রেণী হয়, যে তারা কি করে, সবাই সমান কিন্তু আমরা হলো মোতামেয়া, মানে লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে, আমাদের ভাষায়, আমাদের অঞ্চলে, বরিশাল অঞ্চলে এই কথাটা বলে। আসলে ফাইনালি লাইভটা দীর্ঘায়িত করব না, অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা বই নিয়ে রিভিউ দেবো, আজকে হয়তো বা বই নিয়েই করলাম। একা একা আসলে বই পড়লে হয় না, আমি একটা নিয়েছি যে প্রতি সপ্তাহে একটা বই পড়বো, আপনাদের সাথে সেটা নিয়ে শেয়ার করব। তাহলে আজকের প্রথম পার্টটা শেষ করলাম। এই যে ফুল আমি বইটা বললাম, জর্জ অরওয়েলের এই যে বইটা অ্যানিমেল ফার্ম, এই বইটা মূল আসলে সামারিটা কি জানেন? এটা আমার ক্যাপশনে আমি দিয়েছি, ক্ষমতা ও লোভের কারণে একটা বিপ্লব কিভাবে ব্যর্থ হয়ে যায়, একটা বিপ্লব কিভাবে সহিংস হয়ে যায়। তাহলে এইগুলো অবশ্যই আবার এই এই যে বইগুলো লিখেছে, এগুলো কিন্তু বাস্তবতা রুশ বিপ্লবের আলোকে লিখেছে। তা আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিব না? অবশ্যই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত এবং প্র্যাকটিস করা উচিত, যে আমাদের বিপ্লবটাও যাতে ব্যর্থ না হয়, এই যে আমাদের যে রক্ত গিয়েছে, এই রক্তগুলো যাতে বৃথা না যায়। আপনি কি এটা ফাজলামো মনে করেন? মানে আমি আবার কিছু যদি অ্যাগ্রেসিভ ভাবে কথা বলি, গত লাইভে একটু আমি অ্যাগ্রেসিভ ভাবে কথা বলেছিলাম, অনেকে আবার দেখা গেছে আমার মাঝে নাকি সেফুদাকে খুঁজে পেয়েছে, আবার ইনবক্স মানে স্বৈরাচারের চেয়েও বেশি থ্রেটমূলক ইনবক্স ভরে ফেলছে এরকম। তাহলে ওইদিকে আসলে আমি যাব না। আজকে একটা বইয়ের সামারি নিয়ে আর কি বলছিলাম যে আপনার সাথে এটা শেয়ার করব। আর আমার কমেন্ট বক্সে এটার যে আছে, একটা অ্যানিমেশনই আছে, এটাও আপনারা দেখতে পারবেন। আমি হয়তো বা ভালোভাবে বলতে পারি না এই সামারিটা, কিন্তু এটা যদি আপনারা দেখতে পারেন খুবই ভালো লাগবে, অনেকের মনও ভালো হয়ে যাবে, আবার আপনারা অনেক কিছু রিলেটও করতে পারবেন। সর্বশেষে আমি বলতে চাই, কোনো ধরনের হানাহানি নয়, আমরা সবাই মিলে ঐক্য করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। কোনো ধরনের প্রতিহিংসা নয়, কোনো ধরনের খোঁচাখুচি নয়, তাহলে আমাদের থার্ড পার্টি, আমাদের যে বিশেষ প্রতিবেশী আছে, তারা সুযোগ পাবে।
ঠিক আছে, এগুলো আমরা করব না। সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।